নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজ আমি আপনাদের নিয়ে চলেছি হাওড়া জেলার শালকিয়ার গঙ্গা তীরে অবস্থিত এক অনন্য আধ্যাত্মিক ক্ষেত্রে, শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দিরে। এই মন্দির ভক্তি, শান্তি এবং আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলনস্থল। এই মন্দিরের প্রধান আকর্ষণ প্রায় 51 ফুট উচ্চতার ভগবান শিবের সুবৃহৎ পাঁচমুখী দণ্ডায়মান মূর্তি এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দির সহ জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ। জানা যায় হাওড়ার শালকিয়ায় গঙ্গার তীরে অবস্থিত এই মন্দিরটি জালান পরিবার 1952 সালে নির্মাণ করেন। যদিও এই পরিবার সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারিনি, তবে তাদের এই উদ্যোগ আজ অসংখ্য ভক্তের কাছে আশীর্বাদের স্থান হয়ে উঠেছে। পরবর্তীকালে মন্দিরটি নবরূপে সংস্কার করা হয় এবং 2015 সালে তৎকালীন রাষ্ট্রপতি শ্রদ্ধেয় প্রণব মুখোপাধ্যায় এই মন্দিরের শুভ উদ্বোধন করেন। এখন এই মন্দির সম্পর্কে বিস্তারিত বলার আগে চলুন জেনে নিই এখানে কিভাবে আসবেন। আপনারা যারা কলকাতার দিক থেকে আসবেন তারা চক্র রেল বা অন্য কোনো যানবাহনে করে চলে আসুন শোভাবাজার আহিরিটোলা চক্র রেল স্টেশনে। সেখান থেকে সামান্য দূরত্বে হাঁটা পথে পৌঁছে যাবেন আহিরিটোলা ফেরিঘাট। আর যারা মেট্রো রেলে আসবেন তারা শোভাবাজার মেট্রো স্টেশনে নেমে অটোরিকশায় সহজেই চলে আসতে পারেন আহিরিটোলা ফেরিঘাট। এই ফেরিঘাট থেকে লঞ্চে গঙ্গা পার হয়ে আসতে হবে বাদাঘাটে। লঞ্চ প্রতি ভাড়া মাত্র 8 টাকা। বাদাঘাট থেকে মাত্র 5 থেকে 10 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন এই মন্দিরে। আর যাদের হাঁটতে অসুবিধা আছে তারা অটো পেয়ে যাবেন। আর যারা হাওড়া স্টেশন থেকে আসবেন তারা অটো বা বাসে চলে আসুন বাদাঘাট। সেখান থেকে 5 থেকে 10 মিনিট হেঁটে চলে আসুন এই মন্দিরে। নমস্কার, আমি মৃণাল বক্সি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি চলে এসেছি হাওড়ার শালকিয়া অঞ্চলে। এখানে রয়েছে 51 ফুট উচ্চতার পূর্ব ভারতের সর্ববৃহৎ শিব মূর্তি, আর তার সঙ্গেই রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। আমরা যদি এই মন্দিরে আসি তবে আমরা একত্রে এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দেখতে পাবো। তো আমি এসেছি তাই এই মন্দিরে পূর্ব ভারতে সর্ববৃহৎ শিবমূর্তি দর্শন করতে আর দ্বাদশ জ্যোতির্লিঙ্গ একত্রে দর্শন করতে। তো আপনারাও আমার সঙ্গে থাকুন আর দেখুন সেই আধ্যাত্মিক মুহূর্ত যেখানে আমি দেখতে পাবো যে পূর্ব ভারতের সর্ববৃহৎ শিবমূর্তি আর তার সঙ্গে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতেই মনে হলো যেন শহরের কোলাহল পেরিয়ে হঠাৎই এসে পড়েছি এক শান্ত পবিত্র জগতে। এখানে বাতাসে যেন ভক্তির স্পর্শ। মন্দির প্রাঙ্গণে ঢুকতেই চোখে পড়ল কয়েকটি শিব মূর্তি এবং শিব পার্বতীর মৃন্ময় প্রতিমা। তাদের শান্ত মুখবয় যেন নীরবে আশীর্বাদ দিচ্ছে আগত সকল ভক্তকে। মন্দিরের সামনেই রয়েছে শীতের বাহারি ফুলে সাজানো এক মনোরম বাগান। রঙিন ফুলে ভরা এই উদ্যান পুরো পরিবেশকে আরো স্নিগ্ধ করে তুলেছে। মন্দির প্রাঙ্গণের বাদিকে রয়েছে গায়ত্রী জ্ঞান মন্দির নামে এক পূজার সামগ্রীর দোকান।
দোকানের বিক্রেতার কাছ থেকে মন্দির সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য জানলাম। খোলা থাকে, খোলে কখন? 5টায় খোলে, সকাল 5:30টায় খুলছে, 12টায় বন্ধ হচ্ছে। আর বিকেল 4টায় খুলছে আর রাত্রে 9 বাজে বন্ধ হচ্ছে। আর এখানকার এই সকালবেলা পুজো কিভাবে হয় এখানে? না, আরতি কখন হয়? ভোর 5:30টায়, তারপর আবার 12টায় হয়, তারপর রাত্রিবেলা 7 বাজে সন্ধ্যা আরতি। চলে এলাম মূল শিব মন্দিরে। এখানে অধিষ্ঠিত আছেন বাবা বঙ্গেশ্বর শিব। শিবলিঙ্গ দর্শন করার মুহূর্তে মন যেন আপনা থেকেই শান্ত হয়ে গেল। ধূপের সুগন্ধ আর ঘণ্টার ধ্বনি মিলিয়ে তৈরি করেছে এক অপার্থিব পরিবেশ। এই মন্দিরের সহকারী পুরোহিতের সঙ্গে কথা বলার সুযোগ হলো। এই মন্দিরের সমস্ত কিছু সবিস্তারে তিনি বর্ণনা করলেন। শুনুন তিনি কি বলছেন। हाँ, मेरा नाम अंकुर पांडे है। मैं ज्ञान एवं मोक्ष की नगरी गया जी से आया हूँ और मैं यहाँ पे उप प्रधान पुजारी के रूप में अभी हूँ यहाँ पे। यह मंदिर श्री सेठ बंशीधर जालान स्मृति मंदिर एवं नया मंदिर से प्रख्यात है, विख्यात है। ये शल्किया स्थान में है, हावड़ा में। और जो भगवान हैं, भगवान का नाम है श्री बंगेश्वर महादेव। कहा जाता है कि जो पूरे बंगाल के, ऐसे तो भगवान शंकर पूरे विश्व के ईश्वर हैं, लेकिन जब प्राण प्रतिष्ठा होती है तो किसी विशेष नाम के रूप से इनका नाम रखा जाता है। जिस प्रकार व्यक्ति का 16 संस्कार होता है, उस तरह जब भगवान का जब प्राण प्रतिष्ठा होती है उस समय भी भगवान का 16 संस्कार होता है। 16 में 15 ही होता है, क्योंकि हम मनुष्य हैं, हमारा 16 अंत्येष्टि होता है, लेकिन भगवान है तो उनका अंत्येष्टि नहीं होता है, 15 होता है। तो उसी क्रम में भगवान का नाम रखा जाता है, तो भगवान का नाम रखा गया बंगेश्वर महादेव, यानी संपूर्ण बंगालेर ईश्वर सेटाई बंगाला बंगेश्वर महादेव। यह पूरे हावड़ा क्षेत्र में इतना मनोहर भगवती पुण्य पावनी श्री भागीरथी के तट पर 51 फीट के श्री शिव जी हैं, में जटाजूटधारी, ऊपर से गंगा जी बहती हैं और ये मनोरम ऐसा यहाँ पर गौशाला भी है और बहुत मनोरम दृश्य, ऐसा दृश्य अभी पूरे कोलकाता में अन्यत्र कहीं नहीं है, ऐसा मैं जानता हूँ। आप देखे होंगे कि हरिद्वार क्षेत्र में भगवती गंगा जी के किनारे एक बहुत विशालतम है। तो और भगवती गंगा जी जो है, जब भगीरथ जी ने तपस्या किया था तो शंकर जी के जटा से ही आए थे। तो एक तो इसके माध्यम से बनाया गया है और इस ये दर्शाता है कि जो भगवती गंगा का जो पृथ्वी पर प्रादुर्भाव हुआ है वो भगवान शंकर के जटा से हुआ है। एक इस ध्येय से बनाया गया है और इस मूर्ति का लोकार्पण हमारे पूर्व महामहिम राष्ट्रपति श्री प्रणब मुखर्जी के द्वारा इनका लोकार्पण किया गया है। ये जो मूर्ति है 51 इंचेस का शिव जी का मूर्ति जी, वो किससे बनाया गया है? ये विशेष धातु से बनाया गया है। ये धातु है, पत्थर का नहीं है? नहीं, ये धातु के है। गंगा जी का आरती तो प्रत्येक रविवार को होता है एवं भगवान का सभी पूरे मंदिर का आरती शाम को 6:30 बजे यहाँ पे प्रारंभ हो जाता है। हर रोज होता है जी, हर रोज, हर एक दिन।
मंदिर का जो पट खुलता है प्रातः 5 बजे मंदिर का पट खुलता है। भगवान का पंचामृत से पूजन होने के पश्चात अभिषेक होता है। अभिषेक के बाद 5:30 बजे आरती प्रारंभ हो जाती है, जो कि 6 बजे तक चलती है। उसके पश्चात आम भक्तों के लिए ये मंदिर खोल दिया जाता है दोपहर 11 साढ़े 11 बजे तक। फिर मंदिर भगवान का भोग लगा करके आरती करके मंदिर का पट बंद हो जाता है। उसके बाद शाम को 4:30 बजे पुनः पट खुलता है, भगवान का पूजन श्रृंगार होता है। उसके बाद शाम को 6:30 बजे आरती होती है, फिर भगवान का भोग लगता है। तो रात में 9 बजे भगवान का भोग आरती शयन आरती हो जाता है और रात्रि में 9 बजे मंदिर का पट बंद हो जाता है। तो बहुत भीड़ रहता है, तो सुबह से ही होगा। और विशेष लोग जैसे हमारे श्री जालान जी हैं, उनका अभिषेक होता है। और यजमानों का रात्रि के 4 प्रहर होते हैं, 4 प्रहर में आरती होता है भगवान का और पूजन अभिषेक होता है। रात भर खुला रहता है, पूरा रात भर खुला रहता है। और विशेष उत्सव क्या क्या होता है इस मंदिर में? विशेष उत्सव अभी फाल्गुन में श्री श्याम बाबा का निशान यात्रा है, फाल्गुन का यात्रा भगवान का श्याम बाबा का है। रामनवमी है, चैत्र नवरात्र है, भाद्रपद का नवरात्र है, रानी सती माता का है, झूलन उत्सव श्रावण में होता है, अनंत चतुर्दशी का व्रत होता है, प्रत्येक पूर्णिमा का कथा होता है। बहुत सारे इसमें ये मंदिर में 12 जो ज्योतिर्लिंग है, इसके बारे में कुछ बोलिए ना। इस विशेष दृष्टि से यह 12 ज्योतिर्लिंग बनाया गया है कि ये पूरे बंगाल में अन्यत्र कहीं नहीं है। और भगवान साक्षात श्री बंगेश्वर विराजमान हैं। तो यहाँ पे 12 ज्योतिर्लिंग, जो लोग अन्यत्र, जो बहुत वृद्ध हो गए हैं, जो अन्यत्र जाकर के दर्शन नहीं कर सकते, वो यहाँ पर आकर के दर्शन कर ले 12 ज्योतिर्लिंग का, तो उनका फल प्राप्त हो जाता है। आप लोग इसीलिए बनाए हैं? जी हाँ, हम सब लोग का उद्देश्य इसे है कि जो लोग सभी जगह नहीं जा सके, वो यहाँ पर आकर के दर्शन कर सकते हैं। और फिर एक बार आपका नाम बोलिए। जी, मेरा नाम अंकुर पांडे है। मैं ज्ञान एवं मोक्ष की भूमि श्री गया जी का निवासी हूँ, गयावाल पंडा हूँ। आपका बहुत बहुत धन्यवाद। এরপর একে একে দর্শন করলাম মন্দির সংলগ্ন অন্যান্য দেবদেবীর মন্দির ও বিগ্রহ। প্রতিটি মন্দির যেন আলাদা এক আধ্যাত্মিক অনুভূতির দরজা খুলে দেয়। মন্দিরের ঠিক অপরদিকে প্রবাহিত পতিত পাবন গঙ্গা, আর তার পাশেই দাঁড়িয়ে রয়েছে এই মন্দিরের অন্যতম আকর্ষণ 51 ফুট উচ্চতার সুবিশাল 5মুখী শিব মূর্তি। এই সুবিশাল মূর্তির সামনে দাঁড়িয়ে অপলক তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল মহাদেব যেন তার বিশালত্বের আকাশ ছুঁয়ে আছেন, আর তার করুণাময় দৃষ্টি আশ্রয় দিচ্ছে সকল ভক্তকে। কিছুক্ষণ প্রাণ ভরে শিব দর্শন করার পর এগিয়ে গেলাম একটি পাহাড় ও গুহার প্রতিরূপের দিকে। এখানেও দেবাদিদেব মহাদেবের মাহাত্ম্য
অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এই পাহাড়ের গুহার ভেতর দিয়ে চলে এলাম গুহার অপর প্রান্তে। এখানে এই মন্দিরের আরেকটি অন্যতম আকর্ষণ, যেখানে রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দিরের প্রতিরূপ। একটির পর একটি জ্যোতির্লিঙ্গ দর্শন করতে করতে মনে হলো যেন সারা ভারতের পবিত্র শিব শক্তি এখানে একত্রিত হয়েছে। সব জ্যোতির্লিঙ্গে সবার যাওয়া সম্ভব হয়ে ওঠে না, কিন্তু এখানে দাঁড়িয়ে মনে হবে যেন একসাথেই পেয়ে গেলেন 12টি তীর্থের আশীর্বাদ। চারিদিকে ভক্তের কোলাহল আর কানে ভেসে আসে ওম নমঃ শিবায়। অজান্তেই মন শান্ত হয়ে আসে।
এখন ঠিক সন্ধে 6:30। শুরু হলো সন্ধ্যা আরতি।
এখানে প্রতিদিন অসংখ্য ভক্ত আসেন আশীর্বাদ নিতে। আর মহাশিবরাত্রি সহ অন্যান্য উৎসবের সময় এই মন্দির পরিণত হয় এক বিশাল ভক্ত সমুদ্রে। এই মন্দিরের সামনে দাঁড়িয়ে মনে হবে শান্তি বাইরে কোথাও নয়, শান্তি লুকিয়ে আছে আমাদের অন্তরের মধ্যেই। যদি কখনো জীবনের ব্যস্ততায় মন অবসন্ন হয়ে পড়ে, তবে একবার অবশ্যই চলে আসুন এই পবিত্র তীর্থক্ষেত্রে। খুঁজে পাবেন নিজের অন্তরের শান্তি। এবার ফেরার পালা। আমি এই শালকিয়ার, হাওড়ার শালকিয়ার এক অনন্য মুহূর্তের সাক্ষী হয়ে আমি রইলাম এই মন্দিরে এসে। আপনাদেরও আমি যতটা পারলাম এই মন্দিরটি ঘুরিয়ে দেখালাম। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সমৃদ্ধ করবেন, আমাকে উৎসাহিত করবেন।